আজকে আমরা বৃত্তের সমীকরণে কিভাবে এক্স অক্ষের উপরে থাকলে পরে বা ওয়াই অক্ষের উপরে থাকলে বা এক্স অক্ষ ওয়াই অক্ষ উভয়ের উপরে থাকলে কি করে বৃত্তের সমীকরণগুলো নির্ণয় করব সেগুলো একটু দেখি। 1 নম্বর, আমি পয়েন্ট ওয়াইজ আসছি। যখন মূল বিন্দুগামী বৃত্ত, মূল বিন্দুগামী বৃত্ত সমীকরণ মানে কি, যেমন ধরো চিত্রটি যদি এরকম হয়, এই যদি হলো মানে মূল বিন্দু দিয়ে যাচ্ছে, একদম বিন্দুটা মূল বিন্দু, সেই ক্ষেত্রে মূল বিন্দু এখানে 0 0 মানে কেন্দ্র হচ্ছে হলো 0 0, দ্যাট মিনস এক্স মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার, আর যদি ব্যাসার্ধ ধরি স্কোয়ার তাহলে হবে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার স্কোয়ার টু এক্স। আচ্ছা, 2 নম্বর ক্ষেত্রে যদি বৃত্তের কেন্দ্র তোমার এক্স অক্ষের উপরে অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত, তাহলে চিত্রটা কিরকম হতে পারে দেখো। এই যদি একটি ওয়াই অক্ষ এক্স অক্ষ আমি অঙ্কন করি, দেখে নাও আগে চিত্রটি দেখলে ক্লিয়ার কনসেপ্ট হবে আমাদের। বলেছি বৃত্তটি কেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থিত, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে ওয়াই ইজ ইকুয়াল টু অবভিয়াসলি 0, তাই না? আর এটা যেমন পজিটিভ সাইডে এক্স অক্ষের উপরে অবস্থিত হতে পারে, তাহলে এটা নেগেটিভ সাইডের উপরেও অবস্থিত পারে, মানে দুটো আমি সমীকরণ পেতে পারি, প্লাস মাইনাস দিয়ে দুটো সমীকরণ আমি পেতে পারি, তাই না? এখন আমি একটা বের করি আগে। তোমার ধরো এভাবে যদি আমি বের করলাম যে এখানে বিন্দু নিলাম, পি বিন্দু নিলাম এক্স কমা ওয়াই, ধরো এটা নিলাম হচ্ছে আমি এন, পি এন, আর এটা নিলাম এম। তাই আমি যদি এবার বের করে নিই আমি, তাহলে দেখো এটা কি হচ্ছে, ও এন ও এম সমান সমান এক্স আর পি এম সমান সমান ওয়াই, ঠিক আছে না? তাহলে এন এম কত হবে? আর একটা জিনিস করে নিই, ও এন হচ্ছে তোমার ব্যাসার্ধ বা যাই ধরো না কেন, সেটা যদি ধরে নিই আমি এ, ঠিক আছে, বা আলফা যাই হোক না কেন, কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক আলফাও ধরতে পারো, আলফা ধরে নিলাম। তাহলে এইটুকু এন এম তোমার নিশ্চয় ও এম মাইনাস ও এম, দ্যাট মিনস এক্স মাইনাস আলফা। ঠিক তোমার বিপরীত সাইডে গেলে এটাই, যেটা আলফা নিয়েছি তোমার ও এন মানে এন বিন্দু স্থানাঙ্ক যেটা নিয়েছি, সেটা কি হবে, এটা মাইনাস আলফা হয়ে যাবে। তার মানে এখানে আমি মাইনাস, তো এখানে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আমি এবার সমীকরণটা লিখছি। সমীকরণটা তাহলে কী হবে যদি বলি, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের সে অনুযায়ী যদি বলি, তাহলে লম্ব স্কোয়ার প্লাস, আচ্ছা আগে পি এনটা ব্যাসার্ধ, এটা তো ধরতেই হবে আমাকে, ব্যাসার্ধ সমস্যাটা এ ধরলাম, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এন স্কোয়ার যদি হয়, তাহলে লম্ব হচ্ছিল তোমার আচ্ছা যেমন মানটা বসিয়ে দিই তাহলে হলো, এটা ওয়াই স্কোয়ার দিয়ে প্রথমে আসছে, ওয়াই স্কোয়ার লম্ব স্কোয়ার, আমি গুছিয়ে লিখছি পরে, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে আলটিমেটলি রেজাল্ট আসছে এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এখন আমি বললাম মাইনাস দিক দিয়ে যদি নিই, তাহলে আলটিমেট রেজাল্ট এক্স অক্ষের উপরে দুই সাইডে হতে পারে, তো তাহলে সুতরাং এই যে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, পজিটিভ সাইড নেগেটিভ সাইড দুটো সাইডে নিলে তাহলে এক্স প্লাস মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, ঠিক আছে? এরকম বেরোবে। এবার দেখো
যদি সমীকরণটা এরকম থাকতো, এই এক্স অক্ষকে টাচ করে, ওটাই আমি বলছি, ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এক্স অক্ষের উপরে অবস্থিত বলে তোমার এফ কেন্দ্র তো মাইনাস জি কমা মাইনাস এফ, তো তাহলে সেখানে কেন্দ্রটা এইভাবে নিতে হবে মাইনাস জি কমা 0, দ্যাট মিনস এফ ইজ ইকুয়াল টু 0। তাহলে মানে রেজাল্টে কী আসবে, এক্স স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু 0 2gx প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তখন কিন্তু সরি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, কারণ ওয়াই তো 0 নয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এফ ইজ ইকুয়াল টু 0। তখন কিন্তু ওই এক্স অক্ষের উপর সমীকরণটা এরকম আসবে। আচ্ছা, ঠিক সিমিলারলি দেখো এবার বৃত্তের কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপরে অবস্থিত হয়, এবার এক্স অক্ষের উপরে অবস্থিত ছিল, তাহলে দুটো কেস হতে পারে, এ পাশেও হতে পারে বৃত্তের কেন্দ্রটি, তাহলে দুটো কেস হবে, তাই না? তাহলে আমি এটা রেফারেন্সেই আমি লিখছি, আমি আর প্রমাণ করছি না। তখন সেক্ষেত্রে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার। তখন কি হবে, আলফাটা 0 হবে, এখানে হবে হচ্ছিল এটা বিটা 0 কমা বিটা হবে এটা কেন্দ্র, আর এটার কেন্দ্র হবে হচ্ছিল তোমার 0 কমা মাইনাস বিটা, তাই না কি? আর ব্যাসার্ধ তো সমানই থাকবে এ স্কোয়ার, ধরে নিলাম এ স্কোয়ার। আর এই সমীকরণটা তখন কী হবে, যদি এই আকারে থাকে তখন হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, জিটা তখন 0 হবে, টু এফ ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো সমীকরণ আমরা পাবো, ঠিক আছে? এতক্ষণ বলছিলাম আমি যে এরকম একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ আছে, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থিত। এখন তা বলছি না, এখন বলছি কোনো বৃত্ত এক্স অক্ষকে যদি টাচ করে, ঠিক আছে? কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে, এক্স অক্ষকে স্পর্শ করবে, তো ওটা তো দুই দিক দিয়ে হচ্ছিল বৃত্তের কেন্দ্রটি। এবার দেখো এটা কি কি কেস হতে পারে, এরকম 4টা দিকেই হবে, প্রথম পাদেও হবে, দ্বিতীয় পাদেও হবে, তৃতীয়টাতে হবে, চতুর্থটাতে হবে। কেমন করে, এবার দেখো আমি যদি করি, এটাকে টাচ করবে তো শুধু, তাহলে যদি এরকম করি, এই ধরো একটা বৃত্ত হলো প্রথম পাদে, এটা দ্বিতীয় পাদে হলো, এটা সিমিলারলি তৃতীয় পাদে হলো, এটা চতুর্থ পাদে হলো। তাহলে সেই সময় আমার কেন্দ্রবিন্দুগুলি কি হবে সেটা যদি আমি সিলেক্ট করে নিই, তাহলে আমার যে সমীকরণটা, আমরা ন্যাচারাল যে সমীকরণটা আছে, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের এ স্কোয়ার, ঠিক আছে? আর প্রত্যেকটিরই ব্যাসার্ধ, তখন এটা ধরে নিলাম ব্যাসার্ধ, এই ধরে নিলাম। এবার আমি প্রথম পাদে যখন থাকে, তাহলে প্রথম পাদের স্থানাঙ্কগুলি, এই কেন্দ্রবিন্দুর স্থানাঙ্কটা কি হতে পারে, প্রথম পাদে যখন থাকবে তখন কেন্দ্রবিন্দু কি হবে, আমি যদি একটু বুঝে নিই, তাহলে কিন্তু এই সমীকরণটাতে বসালে কিন্তু আমাদের ইজিলি হয়ে যাবে, 4টে সমীকরণ আমরা পাবো। প্রথম পাদে কেন্দ্রবিন্দু কি হবে, আলফা কমা বিটা হবে, তাই তো? আলফা কমা বিটা হবে। আচ্ছা, ঠিক আছে, আমি পরে আরেকটা জিনিস বলবো। আমি দ্বিতীয় পাদে যখন আমি কেন্দ্রবিন্দুগুলো লিখে দিচ্ছি, দ্বিতীয় পাদে কেন্দ্রবিন্দু হবে তোমার কি হবে, এখানে মাইনাস আলফা হবে কমা বিটা হবে, তাই নয় কি? আচ্ছা, আর তৃতীয় পাদে কি হবে, তৃতীয় পাদে কেন্দ্রবিন্দু হবে দুটোই মাইনাস হবে, আর চতুর্থ পাদে কেন্দ্রবিন্দু কি হবে, আলফা পজিটিভ হবে, মাইনাস বিটা হবে। এবার দেখো বিটাগুলো, যত বিটা আছে এখানে, বিটাগুলো মানে হচ্ছিল, যদি আমি এটাকে ব্যাসার্ধ হিসেবে ধরে নিই, মানে বিটাটা মানে হচ্ছিল ব্যাসার্ধ, তুমি বিটা হিসাবেও লিখতে পারো, মানে ব্যাসার্ধটাই হচ্ছিল বিটা, তাই নয় কি? এই যে এইটা আমি ধরেছি, তাহলে এইটা স্থানাঙ্ক, এখান থেকে আলফা গেল, এখানে বিটা গেল, তো এটাই তো ব্যাসার্ধ কেন্দ্রের, এই বৃত্তের কেন্দ্রের ব্যাসার্ধ, তাই না? আমি এ ধরি বা বিটা ধরি, যা খুশি ধরতে পারি। তাহলে এবার কেন্দ্রবিন্দুগুলো তুমি যদি বলো যে বিটাই বসাবো, তাহলে বিটাই বসাচ্ছি। এক্স 1 নম্বর কী হবে, এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস বিটা
তাহলে আমি এখানে বিটাই লিখে দিচ্ছি, ঠিক আছে? ব্যাসার্ধটা বিটাই, ঠিক আছে? সব ক্ষেত্রে কিন্তু বিটাই ব্যাসার্ধ হচ্ছে, সুতরাং এটাকে চেঞ্জ করছি না, বা এ স্কোয়ার দিয়েও চেঞ্জ করতে পারো, যা খুশি, ঠিক আছে? এবার এখানে মাইনাস আলফা আছে, তার মানে এক্স প্লাস আলফা হয়ে গেল, বিটা তো হোল স্কোয়ার ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বিটা স্কোয়ার। ব্যাসার্ধ সবই তাই হবে। 3 নম্বরে কি হলো, এটাও প্লাস হবে আর এটাও প্লাস হবে, তাই না কি? আর 4 নম্বরে কি হবে, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস প্লাস ওয়াই, এটা প্লাস হয়ে যাবে, প্লাস বিটা স্কোয়ার। তাহলে দেখো দুটো কিন্তু পার্থক্য আছে। আগেরটা বের করেছিলাম আমি এক্স অক্ষকে, তোমার এই কেন্দ্রবিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত হবে, তাহলে দুটো আমি স্টেপ পাচ্ছি, ঠিক আছে? তাহলে কি মজার জিনিস। আর এটা হচ্ছে টাচ করবে, কেন্দ্রবিন্দু এক্স অক্ষের উপরে অবস্থিত নেই। আচ্ছা, ঠিক আছে। সিমিলারলি যদি বলি তোমার ওয়াই অক্ষের ক্ষেত্রে যদি বলি, তাহলে পিকচারটা কিরকম হবে, এই হলো এই, এবার ওয়াই অক্ষকে টাচ করা মানে হচ্ছে ধরো এই এই, যেহেতু হাতে আছি সেহেতু এগুলো প্রপার হবে না, তাহলে এই হচ্ছে বিন্দু, চশমার মতন বিন্দু হলো, চশমার মতন আকার হলো, যদি এটা প্রপারলি গোল হচ্ছে না, যা হোক আমি বোঝানোর সাথে তোমরা যদি বুঝে যাও তাহলে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, সেখানে দেখো এই যে ব্যাসার্ধটা কিছুই চেঞ্জ না, কেন্দ্রবিন্দু তো এটাই হবে, কেন্দ্রবিন্দু তো এটাই হবে, আমি শুধু এটা চেঞ্জ করবো, ব্যাসার্ধ চেঞ্জ করবো। দেখো এই হচ্ছিল আমার ব্যাপার, এই আলফাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এক্ষেত্রে হচ্ছিল আমার এই 4টা জিনিসই হবে, সেটার ক্ষেত্রে আমি এখানে আলফা বসাবো। এই যে সিমিলার থিং থাকবে, এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার, সেখানে এটা হচ্ছে আলফা স্কোয়ার হয়ে যাবে, তাই না? আচ্ছা, তাহলে পরেরটা হচ্ছিল এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার, আর 3 নম্বরটা হবে হচ্ছিল এক্স প্লাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার। এখানে আলফা না দিয়ে এও ব্যাসার্ধ এ হিসাবেও কিন্তু ধরতে পারো, যা খুশি। এক্স মাইনাস আলফা স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার। তাহলে দেখো এখানে ব্যাসার্ধটা এখানে বিটা হিসাবে, যেহেতু এটা ওয়াই অক্ষকে তোমার ইসে করছে, রিপ্রেজেন্ট করছে, আর এটা যেমন এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করছে, তাই না? সুতরাং এটা আলফা, এটা আলফা, এটা মাইনাস আলফা, হ্যাঁ, এভাবে কিন্তু কেন্দ্রবিন্দুগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এটা মাইনাস আলফা, এটা প্লাস আলফা, ঠিক আছে? দেখো এখন আমরা বের করবো যে এতক্ষণ বের করছিলাম এক্স অক্ষকে টাচ করে, ওয়াই অক্ষকে টাচ করে, এরকম। এখন দুটো অক্ষকে যদি টাচ করে আর এটা যদি কেন্দ্রবিন্দু হয়, আমি একটা প্রথম পাদ নিয়ে করছি, এই অঞ্চল যদি এটা হয়, এটা যদি পি হয়, এটা যদি এম হয়, এটা যদি এন হয়, তাহলে এখানে পি এর স্থানাঙ্ক সমান সমান আলফা কমা বিটা। আমি একটু বুঝিয়ে দিই, তারপরে ওই একই হবে সব জিনিসই, আলফা কমা বিটা। আচ্ছা, এবার দেখো যেহেতু পি এন সমান সমান পি এম, তাহলে তো দুটোই সমান, তো আলফা আর বিটা সমান, তাই তো? মানে তুমি এখানে এই দুটো স্থানাঙ্কটাকে যা খুশি ধরতে পারো। তাহলে আমি ধরে নিলাম পি এম সমান পি এম সমান আলফা, তাহলে পি এর স্থানাঙ্ক আলটিমেটলি কী দেওয়া আলফা কমা আলফা। এখানে কেউ বিটা দিয়েও করতে পারে, কোনো অসুবিধা নেই, যেহেতু স্থানাঙ্কটা দুটো সমান। তাহলে এইটুকু যদি হয়, তাহলে প্রথম পাদে স্থানাঙ্ক হচ্ছিল আলফা কমা আলফা, যেটা আমি আগে দেখিয়েছিলাম। দ্বিতীয়টাতে আমার স্থানাঙ্ক হচ্ছিল মাইনাস আলফা কমা আলফা হবে, আর তৃতীয়টাতে স্থানাঙ্ক হবে হচ্ছিল কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক। আমি প্রত্যেকটা কেন্দ্রবিন্দু স্থানাঙ্ক বলছি, দুটোই মাইনাস হবে। আর চতুর্থতে একদম লাস্টেরটাতে আলফা কমা মাইনাস আলফা হবে। তাহলে সমীকরণটা কী হবে? সমীকরণটা 4টেই সমীকরণ হবে, জাস্ট এক্স মাইনাস আলফা প্লাস ওয়াই মাইনাস আলফা, আর ব্যাসার্ধ যেহেতু তোমার সমান, এই ব্যাসার্ধ যেহেতু সমান, আলফাই ধরলাম, তাহলে এটা হবে একটা সমীকরণ। আচ্ছা, তারপরটাতে হচ্ছে এক্স প্লাস আলফা হোল স্কোয়ার ওয়াই মাইনাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার। আচ্ছা, তাহলে এক্স প্লাস আলফা ওয়াই প্লাস আলফা ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার। আর 4 নম্বরটাতে হবে হচ্ছে এক্স মাইনাস আলফা স্কোয়ার। খুব ইজি কিন্তু জিনিসটা, যদি স্থানাঙ্কগুলো আমার বোঝা থাকে, ঠিক আছে? প্লাস ওয়াই প্লাস আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার, ঠিক আছে? এই তো গেল আমাদের ওয়াই অক্ষকে ছেদ করছে, এক্স অক্ষকে ছেদ করছে এবং উভয় অক্ষকে ছেদ করছে। এখন আমরা দেখি যদি দুটো বিন্দু দেওয়া থাকে, এখন
এবার আমরা দেখব একটি বৃত্ত আছে, তার মাঝখান দিয়ে একটি সরলরেখা গেছে, মানে ব্যাস। এখানে একটি পয়েন্ট আছে এ, এখানে একটি পয়েন্ট আছে বি, কেন্দ্রবিন্দু সি। ঠিক আছে, এবার যদি এরকম থাকে, এ স্থানাঙ্ক দেওয়া থাকলো তোমার x1 y1, অবশ্যই এক্স অক্ষ ওয়াই অক্ষর সাপেক্ষে কিন্তু এগুলো, হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে তোমার স্থানাঙ্ক ধরলাম x2 y, আমি এক্স অক্ষ ওয়াই অক্ষটা আঁকলাম না, ঠিক আছে। তাহলে এখানে তোমার সি এর স্থানাঙ্ক ধরলাম আলফা কমা বিটা। আর এটা তো তোমরা অবশ্যই জানো যে সিটা হচ্ছে মাঝখানে থাকে কেন্দ্রবিন্দু, তাহলে এসি সমান সমান বিসি, তাই না? সেটা বলতে পারি। আচ্ছা, তাহলে তুমি দেখো আলফা বিটা যদি মান বের করতে হয়, তাহলে আমরা জানি দুটো বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে এই দুটোকে যোগ করে মিড পয়েন্ট নিলে পরেই আমরা মাঝখানের বিন্দু স্থানাঙ্ক আমরা পাই, তাই তো? তা আমি স্থানাঙ্ক পেয়ে গেলাম, আলফা বিটা স্থানাঙ্ক পেয়ে গেলাম। এবার আমার দরকার হচ্ছিল ব্যাসার্ধ। ব্যাসার্ধ এসি বা বিসি একটা বের করলেই আমাদের ব্যাসার্ধ পেয়ে যাবো, তাই তো? তাহলে এবির দৈর্ঘ্যটা আমরা আগে বের করে নিই। এবির দৈর্ঘ্যটাকে যদি আমরা হাফ করে দিই, তাহলে কিন্তু আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো। তাহলে এবির দৈর্ঘ্যটা হচ্ছিল তোমার x1। আমরা যদি কোনো কিছু দৈর্ঘ্য বের করি, দুটি স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে কিন্তু আমরা এইভাবে বের করি। এই হচ্ছিল এবির দৈর্ঘ্য। এবার এবির দৈর্ঘ্য মানে ব্যাসার্ধ, এবার এটা ব্যাস বেরোলো, তাই তো? ব্যাস বেরোলো। এবার ব্যাসার্ধ বেরোলো, এটাকে হাফ করে দিলেই তো আমরা পেয়ে যাব হাফ অফ এবি, দ্যাট মিনস হাফ অফ √ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এবার যদি আমরা ফর্মুলায় ফেলি, তাহলে আমরা কি পাবো? আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছিল x মাইনাস আলফা স্কোয়ার প্লাস y মাইনাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার a স্কোয়ার, তাই না? তাহলে এটা যদি আমরা ফেলি, তাহলে কি হবে? x মাইনাস x1 প্লাস x2 বাই 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস y1 প্লাস y2 বাই 2 হোল স্কোয়ার, হ্যাঁ, হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার। a স্কোয়ার করলে কি হবে? এটা 1/4 হবে, আর এই রূপটা উঠে যাবে, তাই তো? তাহলে এটা হচ্ছে ব্র্যাকেটে দিতে থাকবে x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার, ঠিক আছে। এই গোটাটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট আসবে x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল টু 0। তাহলে দুটি বিন্দু স্থানাঙ্ক থাকলে তার ব্যাসের দৈর্ঘ্য বলতে পারো, তার এই যে বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে গেলে, মানে ব্যাস দেওয়া থাকলো, সেই ক্ষেত্রে বৃত্তটির সমীকরণ যদি বের করতে পারো, তাহলে কিন্তু বৃত্তটির সমীকরণ এভাবে আমরা নির্ণয় করব, ঠিক আছে। দেখো তোমার কতগুলি বৃত্ত আছে, পরপর কতগুলি বৃত্ত আছে, মানে ভেতরে সার্কেল করা আছে, যাদের কেন্দ্র হচ্ছে একই রকম, ঠিক আছে। তাহলে আমি আঁকছি, আমি 3টি বৃত্ত নিয়ে দেখাচ্ছি, আরেকটি বড় বৃত্ত বাইরে এঁকে দিলাম, ঠিক আছে। যাদের কেন্দ্র কিন্তু এক, মানে সমকেন্দ্রিক বৃত্ত, একটা বৃত্ত, দুটো বৃত্ত, তিনটে বৃত্ত, সবই অনেক হতে পারে। যাদের কেন্দ্র হচ্ছে আলফা কমা বিটা, কিন্তু তাহলে তো সমীকরণটা x মাইনাস আলফা স্কোয়ার প্লাস y মাইনাস বিটা স্কোয়ার এত অবধি ঠিক ছিল, ঠিক আছে। এবার কোথায় পার্থক্যটা ঘটবে? এত অবধি ঠিক আছে, x মাইনাস আলফা বৃত্তের সমীকরণ প্রত্যেকেই তাই হবে, কারণ কি কেন্দ্রবিন্দু হচ্ছিল ঠিকই আছে। এবার দেখো ব্যাসার্ধ সবার আলাদা, এটা ব্যাসার্ধ, এটা যদি ব্যাসার্ধ নিয়ে এটা, তাহলে প্রত্যেক ক্ষেত্রে ব্যাসার্ধ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে 3টি বৃত্ত যদি আমি নিই, তাহলে এটাকে স্কোয়ার ধরলাম, x মাইনাস আলফা স্কোয়ার প্লাস y মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু এটাকে b স্কোয়ার ধরলাম, x মাইনাস আলফা স্কোয়ার প্লাস y মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল টু c স্কোয়ার হবে। এই হচ্ছে সমকেন্দ্রিক বৃত্তের সমীকরণ হবে। এবং আরেকটি যদি আমি বলি, 3টি, এটা তো বললাম এরকম করে যে সমকেন্দ্রিক। এবার ধরো 3টি বিন্দু আছে এরকম করে, এখানে একটি বিন্দু আছে অসমরেখ বিন্দু, মানে সমান সরলরেখা, এক সরলরেখায় বিন্দুগুলি নয়, অসমরেখ বিন্দু, ঠিক আছে। BC ধরলাম, এটা হচ্ছে স্থানাঙ্ক x1, y1, এটা x2, y2, এটা x3, y3। আর
সরলরেখার বৃত্তের সমীকরণ হচ্ছে তোমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। এই সরলরেখাটা আমি ধরলাম, যে কোনোভাবে ধরতে পারি, এটাকে এই ফর্মেও লেখা যায়। আচ্ছা, তাহলে এই তিনটি বিন্দু দিয়ে এই প্রথমটা সমাধান করবে, সিদ্ধ হবে, মানে x2 x3 স্কোয়ার স্কোয়ার, আমি একবারে লিখছি তাই এভাবে সাজিয়ে লিখছি, y1 স্কোয়ার মানে এই বিন্দুগুলো দিয়ে, এই তিনটি বিন্দু দিয়ে একবার x1 y1 দিয়ে, একবার x2 y2 দিয়ে, আর একবার x3 y3 দিয়ে এই বৃত্তের সমীকরণটি সিদ্ধ করবে, তাই তো? টু জি x1 টু জি, আমি একবারে লেখার জন্য করছি, টু জি x3 2f y1 2f y2 2f y3। আচ্ছা, আমি c1 c রাখলাম, হ্যাঁ, c প্লাস c, ধ্রুবকের তো কোনো কিছু ব্যাপার নেই, ধ্রুবক যা খুশি আমাদের হতে পারে, 0 0 0। আচ্ছা, তাহলে এই তিনটি সমীকরণকে যদি আমি সমাধান করে g ইকুয়াল টু f ইকুয়াল টু c ইকুয়াল টু বের করে নিতে পারি, তাহলে এবং এই মানগুলি যদি এখানে বসাই, তাহলে আমার তিনটি অসমরেখ বিন্দু দিয়ে বিন্দুগামী বৃত্তের সমীকরণটি আমরা পেয়ে যাব, ঠিক আছে না? তাহলে এটা আমাদেরকে সিম্পলিফাই করে আমাদেরকে জি এফ সি এর মান বের করতে হবে। বের করার পরে এই মানগুলি এই 1 নং সমীকরণে আমাদের পুট করে এই বৃত্তের সমীকরণটি নির্ণয় করতে হবে। দেখো, এখন আমরা সাইন থিটা কস থিটা দিয়ে কিছু সমীকরণ আমরা দেখব, বৃত্তের সমীকরণগুলি। যেটাকে বলছি আমরা প্রাচলিক সমীকরণ। বৃত্তের লিখে নিলাম, বৃত্তের প্রাচলিক সমীকরণ। সেটা কি? যখন কেন্দ্রবিন্দু দিয়ে যাবে তখন আমরা বলতে পারি, চিত্র অনুযায়ী বললাম, পিএন হচ্ছে হলো তোমার, এটা যদি এক্স কমা ওয়াই হয়, পিএন হচ্ছে হলো ওয়াই, ঠিক আছে, আর ওএন হচ্ছে হলো তোমার এক্স, ঠিক আছে, আর ওপি ধরে নিলাম আমি এ। তাহলে সেই ক্ষেত্রে সাইন থিটা, যদি এটা থিটা ধরি, আচ্ছা, এনওপি ইকুয়াল টু থিটা, তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাই না, লম্ব ওয়াই অতিভুজ হচ্ছিল এ, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে একটা সমীকরণ, যেহেতু বীজগাণিতিক আকার দিয়ে প্রকাশ করছি, বীজগাণিতিক সমীকরণ বলতে পারি এ সাইন থিটা, এটা হচ্ছে হলো বৃত্তের প্রাচলিক সমীকরণ। ঠিক অন্যরকমভাবে কস থিটা যদি করি, তাহলে কস থিটা কী হবে? এক্স বাই ভূমি বাই অতিভুজ, দ্যাট মিনস এক্স ইকুয়াল টু তোমার এ কস থিটা, ঠিক আছে। বৃত্তের সমীকরণ দেখো এখান থেকে কিন্তু চলে আসবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার করলে এ স্কোয়ারটা থাকবে, মানে তুমি যদি আবার সমীকরণ হিসেবে প্রকাশ করো তাহলে দেখো এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দ্যাট মিনস 1 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার চলে আসছে না? তাহলে এই যে এই সমীকরণ দুটোকে আমরা বলবো বৃত্তের প্রাচলিক সমীকরণ। আচ্ছা, এবার যদি কেন্দ্রবিন্দু যদি আলফা কমা বিটাতে হয়, মানে সিএস স্থানাঙ্ক যদি আলফা মাইনাস আলফা কমা বিটা হয়, সেই ক্ষেত্রে আমরা একটা সমীকরণ বের করেছিলাম। তখন সেই ক্ষেত্রে তোমার সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব মানে পিএল আর অতিভুজ মানে হচ্ছে পিসি মানে হচ্ছে আমরা ধরে নিলাম ব্যাসার্ধ এ, আর পিএলটা আমরা বের করেছিলাম তোমার এক্স মাইনাস আলফা। কেমন করে এক্স মাইনাস আলফা? এটা তো বলেইছিলাম, গোটাটা ভাবে নিয়ে ওখানে বলেছিলাম আর কি। আচ্ছা, এটা আর আমি দেখাচ্ছি না, এক্স মাইনাস আলফা, ঠিক আছে। সেই ক্ষেত্রে এটা হচ্ছে একটা সমীকরণ। আর কস থিটা এটা হচ্ছে তোমার সিএল মানে হচ্ছে না এমএন, ঠিক আছে, ও এন মাইনাস ও এম। তাহলে তোমার ও এন হচ্ছে না তোমার এখানে এক্স, আর ও এম মানে হচ্ছে না আলফা, তাহলে এক্স মাইনাস আলফা সিএল হয়ে গেল। আচ্ছা, পিএল তোমার পিএল, এইটা ছোট একটা ক্যালকুলেশন বললে লিখলেই হয়ে যায়। আচ্ছা, এলএনটা হচ্ছে না সিএম, পিএন মাইনাস সিএম
দ্যাট মিনস পি এন মানে হচ্ছে হলো তোমার গোটা ওয়াই, আর সি এম মানে হচ্ছে এখানে বিটা, ওয়াই মাইনাস বিটা। এবার যদি এটাকে যদি আমি থিটা বলি আর এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, পিএল বাই তোমার অতিভুজ হচ্ছিল পিসি, পিসি মানে হচ্ছিল ব্যাসার্ধ, ধরে নাও পিসি হচ্ছিল, ধরো পিসি হচ্ছিল ব্যাসার্ধ, ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধটি সমান সমান এ ধরে নাও, পিসি হচ্ছিল এই বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তটি ব্যাসার্ধ। তাহলে পিএল হচ্ছিল ওয়াই মাইনাস বিটা বাই হচ্ছিল এ। তাহলে এখানে একটা সমীকরণ ওয়াই মাইনাস বিটা ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, এটা একটা সমীকরণ, বৃত্তের প্রাচলিক সমীকরণ, যখন আলফা বিটা হচ্ছিল এখানে বৃত্তের কেন্দ্রে অবস্থিত নয়। ঠিক সিমিলারলি কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, ভূমি হচ্ছিল তোমার সিএল, অতিভুজ হচ্ছিল তোমার একবারে লিখে দিলাম এ, তার মানে হচ্ছিল এক্স মাইনাস আলফা বাই এ, দ্যাট মিনস এক্স মাইনাস আলফা ইজ ইকুয়াল টু এ কস থিটা, ঠিক আছে। এটা একটা বৃত্তের প্রাচলিক, এই দুটো হচ্ছিল বৃত্তের প্রাচলিক সমীকরণ। থ্যাংক ইউ।